কোরআনে রাজনীতি যাদের গায়ে ভালো লাগে না, সেই সমস্ত নেতার অনুসারী হয়ে জাহান্নামের আগুন গায়ে লাগিও না। বলছেন পৃথিবীতে তার চাইতে বড় জালেম আর কে আছে? ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি। সে শুনলো এটা কোরআনের আয়াত, এটা কোরআনের কথা, ঘাড় কাত করে মাথা নিচু করে শুনলো এটা কোরআনের আয়াত, এটা কোরআনের কথা। সুম্মা আ'রাদা আনহা, এখন সে উপদেশটা শোনার পরে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিল কথাটা, নিজের ইচ্ছে মতো চলতে শুরু করলো। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ রাব্বুল বলেছেন ওই সাইতে হতভাগা বড় জালেম পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আজকে আমাদের সমাজে যে অপরাধগুলো হচ্ছে, অন্যায়গুলো হচ্ছে, কোরআনে আয়াত দিয়ে আমরা বারবার শুনছি যে এটা করা যাবে, এটা করা যাবে, তারপরেও সে অন্যায়গুলো করছে। অর্থাৎ আমাদের মনটা জালেমের ন্যায়, মনের ভিতরে মরিচা পড়ে গিয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না। বিশ্বনবী বললেন এই মানুষগুলা মৃত্যুর পরে তিনটা জায়গায় অত্যন্ত প্রেশানি হয়ে যাবে, এত বিশাল প্রেশানি হয়ে যাবে, এই মানুষের নিজের অস্তিত্বের কথা ভুলে যাবে, নিজের মা বাবার কথা ভুলে যাবে, নিজের সন্তানের কথা ভুলে যাবে, আপনজনদের কথা ভুলে যাবে, এবং কি নিজে সে কি ছিল তাও ভুলে যাবে। সমাজের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, নাকি ধনী ছিল, গরিব ছিল, কি ছিল সে নিজে ভুলে যাবে। আমি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলাম, এ কথাটা সে ভুলে যাবে। সর্বোপরি সে নিজেকে উন্মাদ পাগল বানিয়ে ফেলবে, সে নিজে হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে, পাগলের মতো প্রলাপ করতে থাকবে, হুঁশ হারিয়ে ফেলবে। মানুষগুলো পাগলের মতো প্রলাপ হয়ে যাবে, যে এই মানুষগুলো আমি কি ছিলাম সব অস্তিত্ব হারিয়ে যাবে। বিশ্ব নবী বললেন প্রথম মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনাসামনি হবে, ওই মানুষ তখন আবল তাবল শুরু করে দিবে, না জানি আজকে আমার আমল নামা কোন হাতে আসবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। মানুষগুলো উন্মাদ পাগলের মতো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা, ও বান্দি, তোমার হাতটা সামনে বাড়িয়ে দাও। যদি আল্লাহ বলে ডান হাতটা বাড়িয়ে দাও, উৎফুল্ল আনন্দ করতে থাকবে। আর যদি বলে ও বান্দা, ও বান্দি, তোমার বাম হাতটা আগিয়ে দাও, তোমার জীবনের আমল নামা নাও, ওই মানুষ তখন নিজেকে পাগল মনে হবে, বাম হাত সামনের দিকে দিতে চাবে না। বিশ্ব নবী বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবে, ওই সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, না জানি কোন হাতে আমলনামা আসবে, আমি জীবনে ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি। আমার মরণ হয়েছে সেই কত বছর আগে, এই হাজার হাজার বছর কবরে শুয়ে আছি, নির্যাতিত অবস্থায় জাহান্নামের অগ্নিদগ্ধে জ্বলতেছিলাম লক্ষ লক্ষ বছর। আজকের এই সময় না জানি কোন হাতে আমলনামা আসবে, পেরেশানি হয়ে যাবেন। দ্বিতীয়ত বিশ্ব নবী বললেন যখন মিজানের পাল্লা কায়েম হবে, যে ঠিক আছে তোমার জীবনের খারাপ আমল বেশি নাকি ভালো আমল বেশি, এটা ওজন দেওয়ার জন্য একটা মানদণ্ড করা হবে, যে তোমার জীবনে খারাপ সবচেয়ে বেশি নাকি ভালো বেশি। ওই লোকটা চিন্তা করবে আজকে যদি আমার খারাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তো খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগবে, এই জায়গা থেকে বের হতে পারবো না। মানুষ তখন চিন্তায় বিভোর হয়ে যাবে। বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময় মানুষদেরকে দেখবেন যে মানুষটা আল্লাহর প্রতি জুলুম করবে না, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যারা সিনেমিনি খেলবে না, আল্লাহ তাদের একটা সুযোগ দিবেন। বিশ্ব নবী বললেন, ওই সময় বিশ্ব নবী মনটা ভারী হয়ে যাবে, আজকে আমার এই বান্দা এই বান্দিকে আল্লাহ মনে হয় জাহান্নামে দিবেন। বিশ্ব নবীকে বলা হবে, ও নবী আপনি আপনার এই উম্মতের জন্য আজকে সুপারিশ করুন। বিশ্ব নবীর কাছে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিবেন জিবরাইল। জিবরাইলের এই দোয়া শেখানো দোয়া বিশ্ব নবী মিজানের পাল্লায় রেখে দিবেন। রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, সমস্ত ফেরেশতা গুলি বলবে যে ও নবী কি এমন দিলে এই পাল্লায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দয়ার নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কলমায় ভারী করার জন্য আমার কাছে এই মুহূর্তে যেটা পাঠালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা যখন এই পাল্লায় দেওয়া হবে, তখন নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ওই নেকের পাল্লা ভারী করার জন্য এই কালেমা তাদের পাল্লায় দেওয়া হবে যারা পৃথিবীতে কোরআনের আইন যারা সমাজে রাষ্ট্রে চেয়েছিল, আল্লাহ তাদের নসিবে এই কলেমা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সমাজে যে যাই করি না কেন, আওয়ামী লীগ যারা করে, শেখ হাসিনা যত বড় খারাপ হোক, তার ভক্ত আমি, সে কোরআনের আয়াত মানুক আর না মানুক। যারা বিএনপি করে, খালেদা জিয়া কোরআন শরীফ মানুক আর না মানুক, তার জীবনের চাইতে তার বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দল ভালোবাসো দুঃখ নাই, কিন্তু কোরআনের আয়াত সমাজে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিবে, শহীদ হবে, তাদের পাল্লায় কেবল কলেমা তয়্যিবা আমি আল্লাহ ভারী করে দিব। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, যে কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সময় দিয়েছে, জীবন দিয়েছে, আমি আল্লাহ তাদেরই মিজানের পাল্লায় এই কলেমা তয়্যিবা আমি আল্লাহ দান করব। এজন্য আজকে আপনি বিশ্ব নবী উম্মত যদি হয়ে থাকেন, এই সমাজে কোরআন চালু হোক, এই রাষ্ট্রে কোরআন চালু হোক, এটা যদি আপনি না চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 3 নম্বর প্রেশার হবে মানুষগুলা ফুলসিরাত পার হওয়ার সময় চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এমন একটা রাস্তা হবে 30,000 বছর এই ফুলসিরাত লম্বা হবে, লম্বা রাস্তা। হাদিস শরীফে আছে 30,000 বছর সময় লাগবে পার হতে। 30,000 বছর। একটা ব্রিজ যদি 30,000 বছর পার হতে সময় লাগে, সেই রাস্তাটা কেমন? চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ভার। কেমনে পার হবে? মানুষগুলো প্রেসার হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, এই 3 জায়গায় মানুষ যখন প্রেসার হয়ে যাবে, চিন্তা করবে যে আল্লাহ মনে হয় পার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইশমান ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি, যারা আমি আল্লাহ আমার আয়াতকে শোনার পরে অস্বীকার করেছে, তারাই কেবল ওই ফুলসিরাতের নিচে পড়বে। মিজানের পাল্লা যেটা ভারী হবে, গুনার পাল্লা, সেই পাল্লায় পড়ে যাবে। আর আমলনামা বাম হাতে আসবে। ওই মানুষগুলো যারা কোরআনের আয়াত শোনার পরেও মানতে চায়নি, মানেনি, তারাই কেবল ওই 3 শ্রেণীর মানুষের জায়গায় পড়বে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট যে সময় আমরা পৌঁছে গেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার এই 53 বছরের মধ্যে কত দল আমরা দেখলাম, মত আমরা দেখলাম। সব দল মত দেখার পরে আজকে বুঝেছি, হক কথা যারা বলবে তারাই মার খাবে, হক কথা যারা প্রতিষ্ঠা করতে জীবন দেবে তারা মার খাবে।
হক পথে চলার জন্য যারা চেষ্টা করবে তারাই মারে খাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা আ'রাদা আনহা, তোমরা চিন্তা করো না সুজুল মুমিনিনা সুজুল কাফির, এই দুনিয়া কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা, কিন্তু মৃত্যুর পরে তাদের জান্নাত নামক যে শব্দটা তাদের হারাম হয়ে যাবে। যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে চলবেন, যারা দুনিয়াতে ভোগ বিলাসে ভক্ত থাকবে, যারা দুনিয়াকে স্বর্গ মনে করবে, সুখ মনে করবে, তারা পরকাল নামক ওই জায়গায় থাকবে, তারা জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আজকে সর্বশেষ আমরা মুসলিম, পৃথিবীতে আমি তো চিরস্থায়ী বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। তাহলে আমার জীবন যতদিন আছে আমি চাইবো কোরআনে আয়াত সমাজে বাস্তবায়ন হোক, পারিবারিক ভাবে বাস্তবায়ন হোক, সামাজিক ভাবে বাস্তবায়ন হোক, রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন হোক। যদি এটা করতে পারি আমার আপনার জীবন দিয়া মিজানের পাল্লায় অবশ্যই ভারী হব আমার নেকের পাল্লা। সম্মানিত উপস্থিতি, কোরআনের রাজনীতি যাদের গায়ে আগুন ধরে যায় ভালো লাগে না, কোরআনের রাজনীতি যাদের গায়ে ভালো লাগে না, সেই সমস্ত নেতার অনুসারী হয়ে জাহান্নামের আগুন গায়ে লাগিও না। যে নেতা আপনার কোরআনে আইন চায় না, আয়াত মানে না, গায়ে যারা ধরে যায়, সেই সমস্ত নেতার কথা শুনে আমিও জাহান্নামে যেতে চাই না। আজকে আপনার কথার মতো চলে 2 দিন 5 দিন 10 দিন ভালো থাকবো, তারপরে আমার অবস্থা কি হবে? এর জন্য যে নেতা কোরআন মানে না, আমরা সেই নেতা মানে না। আজকে আমাদের সমাজে বেশি দেখা যায় যাদের কাছে নামাজ কালাম নেই, তাদের কাছে নীতিকথা বেশি, যাদের কাছে দুর্নীতি বেশি, মানুষ তাদের কাছে বেশি। জাহান্নামে মানুষ বেশি যাবে নাকি জান্নাতে মানুষ বেশি যাবে? বলেন বলেন, জাহান্নামে বেশি যাবে। তাহলে ওই বেশি লোকের মধ্যে আমাদের পড়তে যেন না হয়, এজন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ আপাতত যেন ওই জাহান্নামে যাওয়ার মতো সঙ্গ যেন দুনিয়াতে আমরা ত্যাগ করতে পারি। কারণ এই পৃথিবীতে আমি বাঁচবো কয়জন আমি জানি না, একদিন এই পৃথিবীর মায়া আমাকে ছাড়তেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। আমি কি হিসাব দেব? এখনো আজকে সমাজে যদি কোরআনের কথা বলা হয়, এই মাঝে মাঝে এই মসজিদে কোরআন হাদিসের কথা হয়, সকালবেলা আমি যখন আলোচনা করি, আরো মেহমান যখন এসে কোরআনের আলোচনা করে, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, এখানে বসতেও ভালো লাগে না। এটা যদি আপনার শুনতে ভালো না লাগে, বসতে ভালো না লাগে, আপনার ভালো লাগে কোন জায়গা? চায়ের দোকান আড্ডাখানা, নাকি বাদ্য বাজনা, গান, সিনেমা? কোন জায়গা আপনাকে ভালো লাগে? এই ভালো লাগার পরেই মেসেজ করে আপনাকে জান্নাত এবং জাহান্নাম। দুনিয়াতে যদি এই সমস্ত জায়গা আপনার ভালো লাগে, যেখানে গান বাজনা হয়, অশ্লীলতা হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার নামটা জাহান্নামের ওই সাইনবোর্ড লেখা হয়ে গেছে। কারণ দুনিয়াতে খারাপ যদি আপনার ভালো লাগে, তাহলে আপনার নামটা জাহান্নামের দেয়ালে লেখা হয়ে গেছে। আর দুনিয়াতে যদি আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে, ওই মজলিসে বসতে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি একজন জান্নাতি মেহমান, আপনার জান্নাতে আপনার নাম লেখা হয়ে গেছে। এখন আপনি সিলেক্ট করে নেবেন, আপনি জাহান্নামে বসতে চান নাকি জান্নাতে বসতে চান। লোক কোন জায়গায় বেশি এটা আমার দেখার দরকার না, হক কথা কোন জায়গায়, ভালো কথা কোন জায়গায়, সর্বশেষ আল্লাহর কথা হয় কোন জায়গায়, সেই জায়গায় যদি আমার বসার জায়গা হয়, তাহলে অবশ্যই আমার নামটা জান্নাতের ওই খাতায় লেখা থাকবে। এজন্য আসুন, জীবন ভর যে আমরা নিজের দেখানো পথে চললাম, সুবিধা মতো চললাম, আল্লাহ রাব্বুল আলামিন কবে না জানি আমার ডাক এসে যায়, কখন ডাক দিবে যে শাহিন চলে এসো, আমি তখন তো এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, তখন আমি কি হিসাব দিব? আজকে বাংলাদেশের যে অবস্থা দেখছি, কুকুর কামড়া কামড়ি যে অবস্থা, একটা কুকুর 4-5টা কুকুর যদি মরা খায় একটা গরু নিয়ে, 10টা-15টা কুকুর একটা গরু, মরা গরু খাতি করে। কিন্তু আজ আমাদের সমাজে
10 জন মানুষ একটা জিনিস ভাগ করে খাওয়ার কায়দা নেই, টানাছড়া করে কিনে কত বেশি দিতে পারে। একটা কথা, যে ভাগ্যটা আমাদের অনেক ভালো, যে রিজিক কার হাতে? কথা বোঝেন একটু, আমাদের ভাগ্য কি অনেক ভালো যে আমাদের রিজিকের ভান্ডারের মালিক কার হাতে? যদি মানুষের হাতে থাকতো সব না খেয়ে বলতো। আজকের বিগত 16 বছর আওয়ামী লীগ চালাইছে, মনে করেন আওয়ামী লীগের লোক বেশি থাকবে আর অন্য লোক রিজিক পাবে না। আজকের ডক্টর ইউনূসের আমলে খাচ্ছে কারা? এদের হাতে যদি রিজিক থাকে বাকি সব না খেয়ে মরবে। এজন্য আল্লাহ ভাগ্যিস এই রিজিকের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখেছে, নাইলে মানুষের হাতে থাকলে আসে কপালে দুর্গতি ছিল, কোনো দল ক্ষমতায় নেই তারপরে রিজিক পেত না। এই জন্য রিজিকের মালিককে আল্লাহ যদি হয়ে থাকে, আপনি সেই আল্লাহর হুকুম মানার জন্য আপনার জীবন যে চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিক দুনিয়াতে বাড়িয়ে দিবে এবং মৃত্যুর পরে আল্লাহ আপনাকে নিশ্চিত করবে রিজিকের ব্যবস্থা, কোনো চিন্তা করা লাগবে না। কারণ রিজিকের মালিককে আমরা সবাই বলি আল্লাহ। যাক, পরিচিত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মালিক হন, দুনিয়ায় কোন শিয়াল কুকুরের তাবেদারি না করে, রিজিকের পেছনে না ঘুরে আল্লাহর পিছনে দেখানো পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।